বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 7 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মামলায় 16 আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 7 জন আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় 16 জন আসামি, এর মধ্যে 8 আসামি গ্রেপ্তার আছেন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। পলাতক আছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ শাহ সহ 8 আসামি। অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। এখানে মূলত দুটি অপরাধ সংগঠিত হয়েছে, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2 ধারায় বর্ণনা করা আছে। একটা হলো হত্যা, যেটা সারা পৃথিবীতে স্বীকৃত একটি অপরাধ, কিন্তু এই হত্যাটা যখন ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ওয়েতে হয় তখন এটিকে মানবতা বিরোধী অপরাধ হয়, যেটা রোম স্ট্যাটিউটের বর্ণনা আছে। এটা আমরা বলেছি যে 6 জনকে এবং 4 তারিখে একজনকে, এই 7 জনকে হত্যা করা হয়েছে, দ্যাট ইজ একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এটাও একটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটা রোম স্ট্যাটিউটে আছে, আমাদের এই আইনে আছে। আগামী 13ই আগস্ট এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে বক্তব্য উপস্থাপন করবে আসামিপক্ষের আইনজীবী। রামপুরে একটি ভবনে কার্নিশে ঘুরে থাকা আমির হোসেন নামে এক ছাত্রকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা নিয়ে কথা বলে প্রসিকিউশন। একজন ব্যক্তিকে পুলিশ গুলি করেছিল, যে মামলাটা কার্নিশে ঝুলে থাকার, সেই মামলার এবং ওটার সাথে ঘটনাস্থলে একটা মুসা বলে একটা ছেলে ছিল, ছোট শিশু, যার গুলি ভেদ করেছিল, ওদের দাদি মারা গেছে এই ঘটনা, এবং ওই মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছিল নাদিম। মোট 3টি ঘটনার বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল 1-এ ফরমাল চার্জ দাখিল করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 2024 সালের 19শে জুলাই আমির হোসেন জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার সময় ধাওয়া খেয়ে নির্মাণাধীন ভবনের আশ্রয় নিলে তাকে কার্নিশে গুলি করে পুলিশ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।